ফাইনালি নিয়ে আসলাম টপ 10 সিএস হিডেন প্লেস। তো সর্বপ্রথম আমাদের দরকার হবে মোস্ট ক্যারেক্টার অ্যাবিলিটি, এর সাথে রাখবো আমরা ব্রেইন ক্যারেক্টার, তারপর নেক্সট টেবল রাখবো জোটা এন্ড লাস্টে রাখবো জিরো, যাতে এনিমির লোকেশনটা পাইতে পারে। তো এখন কিন্তু আমাদের ক্যারেক্টার মিলানো শেষ। নাম্বার 1, যদি অবজেক্টরি আসে তাহলে কি করবেন? তো সিম্পলি আমরা যেহেতু এই পাশে, তাহলে উপরে পজিশনটা ধরতে হবে। তো এখান থেকে আমি এতটুকু আসার পর মোস্ট ক্যারেক্টারটা অন করে দিলে এখানে উপরে চলে আসবে। তো চলে আসলে নিচে কিন্তু আমরা এনিমি গুলা দেখতে পারবো। তো এখান থেকে কিন্তু সবগুলো এনিমি দেখা যায়। তো এখান থেকে হ্রাস করতে পারবা এবং কি কিলো পাবা। তো এইভাবে কিন্তু ম্যাচ বুয়ে করতে পারবা। তো নাম্বার 2, ফ্যাক্টরি। যদি আমাদের এ পাশ পড়ে তাহলে এইখান দিয়ে গিয়ে আমাদেরকে সামনে ওয়ালটার কর্নার বরাবর কাভার নিতে হবে। তো কাভার নিয়ে আমরা কিন্তু ওই পাশে সামনে থেকে যে এনিমিগুলো আসতে পারবো সবগুলো দেখতে পারবো। এখানে কিন্তু ওয়ালার কর্নার একটা আছে, তো এটার আমি ডাউন দিয়ে দিলাম। তো সামনে গিয়ে আরো দেখবো। তো এখান দিয়ে কিন্তু আরো এনিমি দেখতে পাবা। নাম্বার 3, পোসেনক। যদি পোসেনকে এই সাইড আসে তাহলে কি করবা? সিম্পলি আমাদের আগের মতো এখানে উঠে যেতে হবে লাফ দিয়ে টায়ার উপর, তারপর আবার এইখানে টায়ার উপরে লাফ দিয়ে উঠে যেতে হবে। তো এখানে উপরে আসার পর এনিমিগুলো কিন্তু সামনে করেও দেখতে পাবো এবং কি নিচেও দেখতে পারো। তো এখান থেকে ইজিলি কিন্তু সবগুলো এনিমি মারতে পারবে। নাম্বার 4, সেন্টোসা। সেন্টোসা ম্যাপ পড়লে কি করবা? এখানে দেখো উপরে আমি ম্যাপে যে সিলেক্টটা করলাম, আমরা ওইখানে যেতে হবে। তো এখানে যাইতে হলে আমাদের ট্রাক গুলার কাভারে যাইতে হবে। তো কাভারে যাওয়ার পর আমি এখানে কিন্তু একটা এনিমি দেখে যায়। তো এনিমিটাকে আমি নক দেওয়ার পর সামনে যাব। সামনে যে কর্নারে ওয়ালটার কাভার আছে, আমি ওইখানে কাভারটা নেব। তো ওইখানে এই কাভারটা নেওয়ার পর সামনে কিন্তু আরেকটা এনিমি দেখলাম। তো এটারও ডাউন দিয়ে দিলাম। কিন্তু আমার মেন টার্গেট আসলো অপোজিট টিমমেট যেখান দিয়ে আসে এখানে উপরে, এই চারটার উপরে আসা। তো এখানেও উপরে উঠতে পারো, উপর উঠলে এনিমিগুলা ইজিলি মারতে পারবা। নাম্বার 5 আসে পিক। আমাদের যেহেতু পিকে এই পাশে আসবে রাউন্ডটা, তো আমরা ফাইনালি কি করব? এখানে সাইডে যাই, ক্যারেক্টারটা অন করে দেব। তো ক্যারেক্টারটা অন করে দেওয়ার পর এনিমির যেই লোকেশন বার হয় ওইখানে যাব, যাই এই দেওয়ালগুলোর এখান থেকে কাভার নেব। তো এখান থেকে মেবি দুটো হলো কিল পাবো। তো এখান থেকে কিন্তু অলরেডি এনিমি একটা দেখেছি। তো সামনে এনিমিটা ওই দেখো আসতেছে। তো কিন্তু অলরেডি আমার হাতে মারা খেয়ে গেল। তো এখানে দাঁড়ালাম, সামনে কিন্তু আরেকটা এনিমি দেখছি। তো 3 নাম্বার এনিমিটাও ঘুরে আসলো। তো ওইটাও কিন্তু আমি মেরে দিলাম। তো ম্যাচটাও কিন্তু বইয়ে হয়ে গেল। নাম্বার 6 সোলোরা বাইসে ম্যাপে এই রাউন্ডে আসার পর তুমি অবভিয়াসলি এ জোনের দিকে আসবা। তো আসার পর এখান দিয়ে সামনে যে সিঁড়িগুলো আছে আমি ওইখানে হোল্ড করব। এখান থেকেও না হলে অন্তত 2টা হলো ক্লিয়ার পাবো। তো অলরেডি কিন্তু একটা দেখছি, ওইটার হেড দিয়ে দিলাম। তো এখানে আসার পর কিন্তু অবভিয়াসলি কিল মিনিমাম 2টো হলেও পাওয়া। আর যদি এভাবে খেলো তাহলে মিনিমাম তুমি 5টা ম্যাচের মধ্যে অন্তত 4টা হলেও ম্যাচ ভুয়া করতে পারবা। তো ভিডিওটা ছিল আজকে এই পর্যন্ত। ভিডিওতে হিডেন প্লেস 6টার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা। এন্ড এই ভিডিওর লাইক টার্গেট হচ্ছে 5000। যদি 5000 টার্গেট কমপ্লিট করতে পারো তাহলে সোলোরা ম্যাপে আরো নতুন 10টি হিডেন প্লেস নিয়ে আসবো। তো পরবর্তী ভিডিওর জন্য টাটা, আল্লাহ হাফেজ।